এই যে পুশ আপ প্লাস বো পুশ আপ যেটা বা হাফ পুশ আপ, 3 রকমের আমি পুশ আপ দেখালাম। এগুলিকে ট্রাই করবেন বাড়িতে, ধীরে ধীরে ট্রাই করবেন, তাহলে দেখবেন আপনার ব্রেস্ট খুবই সুন্দর হয়ে যাবে। কমেন্ট না করেন, অন্তত দেখবেন অনেকটাই কিন্তু আপনারা মোটিভেটেড হবেন। তো আজকে যে ওয়ার্কআউটটা করব সেটা কিন্তু চেস্ট ওয়ার্কআউট। তো চেস্ট ওয়ার্কআউটের জন্য এভাবে করে কিন্তু স্ট্রেচ করতে হয়। এভাবে হাত দুটোকে রাখলাম, দেন 1 2 3, এটাতে কিন্তু একসঙ্গে চেস্ট মাসেল প্লাস আমার কিন্তু শোল্ডার মাসেল একসঙ্গে, আপার বডি পুরোটা এভাবে স্ট্রেচ হবে। এভাবে স্ট্রেচ 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 স্ট্রেচ। তো এভাবে করে আমাদেরকে স্ট্রেচ করতে হবে 1 2 3 4 5। কারণ এখানে কিন্তু চেস্ট মাসেলকে হিট করতে হলে আমার প্রচুর কিন্তু হাতের মাসেলগুলিকে ইউজ করতে হবে। তার জন্য এভাবে করে কিন্তু আপার বডি ভাবে আমাদের একটুখানি ওয়ার্ম আপ করে নিতে হবে 1 2 3 4। তো বন্ধুরা, আমরা জানি অনেক মেয়েদেরই, অনেক নয় 100% মেয়েদের আফটার বেবি বার্থ সেজি ব্রেস্ট হয়ে যায়, ব্রেস্ট নিচের দিকে ঝুলে পড়ে, শেপটা খারাপ হয়ে যায়। কারণ প্রেগনেন্সির সময়ে এবং তার ল্যাকটেশনের সময় তার ব্রেস্টের ভিতরে অনেক কিছু চেঞ্জ আসে, অনেক কিছু আসে। একবার যে মানে মেমারি গ্ল্যান্ডগুলি একবার মানে বেশি করে মিল্ক প্রোডাকশন করে, তারপর আবার বেবি সেটাকে সাক করে, তার জন্য এখানে যে মাসেলগুলি আছে সেইগুলি কিন্তু উইক হয়ে পড়ে এবং একটুখানি হাইপার এক্সটেনশন হয়। যখন মেমারি গ্ল্যান্ড থেকে প্রচুর মিল্ক এসে মেয়েদের ব্রেস্টে জমা হতে থাকে, তো আবার যখন বেবিটা একটু বড় হয়ে যায় তখন তো আর মিল্ক আসে না, তখন চামড়াগুলি আছে না, ব্রেস্টের যে স্কিনগুলি আছে সেগুলি কিন্তু ঝুলে পড়তে শুরু করে। তার জন্য চেস্ট এক্সারসাইজ মাস্ট। তো চেস্ট এক্সারসাইজের জন্য এভাবে করে কিন্তু আমরা স্ট্রেচিং করে নেব। তো আমি আজকে বেশি সময় আপনাদের জন্য নেব না, শুধুমাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই ওয়ার্কআউটটাকে করতে পারেন। যদি আপনাদের ডাইরেক্ট পুশ আপের অভ্যাস না থাকে, জাস্ট এভাবে করে থাকুন, এভাবে। এটা কিন্তু আমাদের পেটের জন্য কিন্তু ভালো। এই এক্সারসাইজটা আমাদের শোল্ডার জয়েন্টকে ইমপ্রুভ করবে এবং চেস্ট মাসেলেও এটা কিন্তু হিট করে। সবচেয়ে ভালো হবে যদি আমরা ডাইরেক্ট পুশ আপে অভ্যস্ত না হই, তাহলে ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। তো এভাবে করে কিন্তু আমরা 3 থেকে 4টা সেট এভাবে আমরা করে নেব। করলে পরে আমাদের যে চেস্ট মাসেলগুলি যেগুলি রয়েছে, তাছাড়া ডাইরেক্ট পুশ আপ করার আগে আমি তো এভাবে করে এটা একটু করে নিই। যদিও আমি ডাইরেক্ট পুশ আপটা পারি, সেই একটা বেশি পারি না, তারপরেও আমার মনে হয় এটা অনেকটা আমাদের যে স্ট্রেচিং এরও কাজ করে। তো তার জন্য আমি কিন্তু এটাকে করে নিই। তো আবার আমরা করব সেকেন্ড সেট এভাবে থেকে 1 2 3 4 5 6 7 8 9 10। তো এইভাবে আমরা করব। তো যেহেতু আমাদের চেস্ট মাসেল একেবারে ছোট ছোট থাকে, আপনারা গুগলে গিয়ে চেস্ট মাসেল যে যদি হলো এভাবে 1 2 3। তো আমাদের যেটা আমি আগে বলছিলাম, যেহেতু আমাদের চেস্ট মাসেলগুলি একেবারে ছোট ছোট, তার জন্য কিন্তু আমাদের বেশি বিরতি নিতে হয় না। একটা এক্সারসাইজ থেকে আরেকটা এক্সারসাইজে যেতে হলে, একটা সেট থেকে আরেকটা সেটে যেতে হলে 5 থেকে 7 সেকেন্ডের একটা বিরতি নিলেই কিন্তু আমাদের হয়ে যায়। তো এটা হচ্ছে গিয়ে কথা। তো দেখুন আমরা থার্ড সেট এভাবে করব। একটুখানি এবার হাতটাকে দূরে রাখবো, এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। আসলে আমাদের চেস্ট মাসেলগুলিও 3টা গ্রুপে থাকে, একটা হচ্ছে লোয়ার চেস্ট, মিডল চেস্ট অ্যান্ড আপার চেস্ট। তো 3টা মাসেলকেই যদি মাসেল গ্রুপকে আমাদের হিট করতে হয়, তো হাতটাকে প্রথমবারে একটু কাছে রাখবো, তারপর এভাবে রাখবো একটু দূরে, তারপর একটুখানি দূরে রেখে কিন্তু আমরা এভাবে ওয়ার্কআউটটাকে করব। বো চেস্ট পুশ আপ ঠিক এভাবে 1 2 3 4 5
6 7 8 9 10 11 12 13 14 তো এভাবে করে আমরা কিন্তু সেকেন্ড এক্সারসাইজটাকে করব। তো ছোটবেলায় ভাবুন এই সমস্ত এক্সারসাইজগুলিকে আমরা কত করেছি। যখন আমরা ছোটবেলায় স্কুলে খেলতাম তখন বন্ধু বান্ধবী মিলে এইসব পুশ আপ কম্পিটিশান এই সমস্ত খেলা কিন্তু ছোটবেলায় খেলতাম। এখন এই বুড়োবেলায় এসে বুঝতে পারছি যে ছোটবেলার এই সমস্ত খেলাগুলি কতটা ইম্পর্টেন্স ছিল। যদিও বর্তমানকালের যে সমস্ত বাচ্চারা ওরা তো স্কুলে গিয়ে কি খেলে আমি নিজেও জানি না, কারণ প্রত্যেকটা বাচ্চাই মোবাইল গেম নিয়ে ভীষণই বিজি থাকে, যেগুলি বাচ্চাদের মেন্টাল হেলথ ইস্যু, চোখের ইস্যু সব কিছুই কিন্তু খারাপ করে দেয়। দেখো সরো টিটেন, সরো সরো না, আরে যা এটা নিয়ে যা, আহা আরে যা না এটা নিয়ে যা, বাইরে যা, যা ওইদিকে যা, যা গুড্ডু তুই দিয়েছিস না ওকে, এগুলি রাখ, এগুলি সোফার উপরে রাখ, সোফার উপরে রাখ, আর টিনটিনকে নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, যাও যাও টিনটিন যাও, যাও ওদিকে নিয়ে বেঁধে রাখ, ও এখন দুষ্টামি করবে না হলে। তো এবার আমরা সেকেন্ড সেট এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো এভাবে করে কিন্তু আমাদের সেকেন্ড সেট এভাবে আমাদেরকে শেষ করতে হবে আমাদের চেস্ট মাসেল ডেভেলপ করার জন্য, এবং যে সমস্ত মেয়েদের সেজি ব্রেস্ট রয়েছে সেই সেজি ব্রেস্টকে ট্রিটমেন্ট করার জন্য। তো এই জিনিসটাকে এবার আমরা ডাইরেক্ট পুশ আপে যাব। এভাবে দুটো হাতকে রাখলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এভাবে করে কিন্তু আমাদের যখন আমরা ডাইরেক্ট পুশ আপটা করি এতে কিন্তু সাংঘাতিক আমাদের এনার্জি খরচ হয়। সবচেয়ে বেশি প্রেশারটা পড়ে কিন্তু আমাদের এভাবে শোল্ডারে। তার জন্যই কিন্তু আমি আগে বললাম, আগে ছোট ছোট এক্সারসাইজগুলি করে, চেস্টের ছোট ছোট এরকম পুশ আপগুলি করে আমাদের শক্তিটাকে বাড়িয়ে নিতে হয়, তারপরেই কিন্তু আমরা ডাইরেক্ট পুশ আপটা করতে পারি। আর ডাইরেক্ট পুশ আপ করার আগে একটুখানি লম্বা কিন্তু রেস্ট নিতে হয়, মানে ধরুন 20 সেকেন্ড 25 সেকেন্ডের মতো, কারণ এখানে শুধু আপনার চেস্ট মাসেলগুলি ইউজ হচ্ছে না, আপনার কিন্তু শোল্ডার মাসেল ইউজ হচ্ছে, তারপর বাইসেপস ট্রাইসেপস সব কিছুই কিন্তু ইউজ হচ্ছে, ইভেন আপনার কোর ইউজ হচ্ছে, পা ইউজ হচ্ছে। তো অল বডিকে রিল্যাক্স করার জন্য এভাবে 20 থেকে 25 সেকেন্ডের কিন্তু আমাদের একটা বিরতি নিতে হবে অবশ্যই। এবার আমরা আবার চলে যাব সেকেন্ড সেট। এভাবে আগেরটাতে আমি করেছিলাম 12টা, এবার দেখি কটা পারি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সাংঘাতিক কিন্তু আমাদের বাইসেপস ট্রাইসেপস এগুলি কিন্তু ইউজ হয়, শোল্ডার ভীষণভাবে ইউজ হয়, কারণ পুরাটা শরীরকে আমরা আর কোনো কিছু দিয়েই উঠাই না, আমরা উঠাই কিন্তু শোল্ডার দিয়ে, বাইসেপস অ্যান্ড ট্রাইসেপস দিয়ে। তার জন্যই আমি একটু আগেই বললাম। আর অবশ্যই ওয়ার্কআউট করার আগে, যখন বডি ওয়েট ট্রেনিং বলা হয়, এই যে ট্রেনিংগুলি এগুলি কিন্তু ডাম্বেল ওয়ার্কআউট নয়, কিন্তু এটা কিন্তু ফ্রি হ্যান্ড। তো
তো ফ্রি হ্যান্ডটা কি নিয়ে করছি, এটা কিন্তু আমাদের বডি ওয়েট নিয়ে করছে। তো বডি ওয়েট নিয়ে যখন আমরা এক্সারসাইজ করব তার আগে কিন্তু ভীষণই শক্তির দরকার হয়, তার জন্য আমাদের কার্বোহাইড্রেট রিচ খাবার খেতে হয়। তো অনেকে ওটস খায়, কলা দিয়ে ওটস খায় বা ফল টল দিয়ে খায়, তো আমি সেই রকম ওটসও মাঝে মাঝে খাই। তবে আজকে যে প্রি ওয়ার্কআউট মিলটা নিয়েছি, একটুখানি চিরা, সঙ্গে একটু মুড়ি, আধাটা কলা, অল্প হাফ কাপের মতো আমি দই দিয়ে সেটাকে মেখে খেয়েছি আমার এনার্জি বুস্ট আপ করার জন্য। সঙ্গে সঙ্গে 1 কাপ খেয়েছি আমি চিনি ছাড়া দুধ চা খেয়েছি, কারণ আমি সত্যি কথা বলতে কি আমি একটু চা খোর। আমার এই চাটা না হলে সকালবেলাটা মানে কি বলে কমপ্লিটই হয় না, তার জন্যই কিন্তু আমি এভাবে চাটাকে নিলাম। তো আশা করি এই যে পুশ আপ প্লাস বো পুশ আপ যেটা বা হাফ পুশ আপ, 3 রকমের আমি পুশ আপ দেখালাম, এগুলিকে ট্রাই করবেন বাড়িতে, ধীরে ধীরে ট্রাই করবেন, তাহলে দেখবেন আপনার ব্রেস্ট খুবই সুন্দর হয়ে যাবে। যারা ইউটিউব থেকে ভিডিওটাকে দেখছেন তারা পাশের দুটো ভিডিওকে দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।